এই পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে তার মধ্যে ভাই বোনের সম্পর্কটা একটা অন্যরকম সুন্দর সম্পর্ক, তাই না? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করব আপনাদের সাথে। ছোট যারা থাকে বড় ভাই বোনের কাছে তারা কখনোই বড় হয় না। যেমন আমি আমার আপুর কাছে এখনও ছোট। তার কাছে মনে হয় আমি একা চলতে পারবো না, একা কিছু করতে পারবো না। কোনো কিছু হইলেই সে ছুটে আসে। আজকে আমার ছোট বোন আমার জন্য একটা গ্লাসদানি, এই যে দেখেন, এটা কিনে নিয়ে আসছে, আমার অফিসে এসে দিয়ে গিয়েছে। এটা সেদিন সে দেখছে, আমি অনলাইনে ঢুকে দেখতেছিলাম যে প্রাইসটা কেমন বা দেখতে কেমন। তো ওইটা ও মনে হয় দেখেছিল, পরে এটা কিনে অফিসে নিয়ে আসছে, বলে তোমার জন্য একটা গিফট আছে। আমি বলছি কী? আমি প্রথমে খুঁজে পাই না, আমি বলছি তুমি ছোটো মানুষ, তুমি আমাকে কী গিফট করবো? ওরা আমার ছোট, আমার কাছে ছোটোই এখনও, যদি ওরা বড় হয়ে গেছে আল্লাহর রহমতে, সবাই স্ট্যাবলিশ, সবাই জব করে, কিন্তু আমার কাছে তো ছোট, তাই না? তারপরে তুমি ছোট মানুষ, তুমি কিনে আসছো। তারপরে দেখলাম, বলে বাসায় গিয়ে দেখবো, খুব সুন্দর করে একেবারে রেপিং দিয়ে করে নিয়ে আসছে। তারপরে এসে দেখলাম আমার খুব পছন্দের একটা জিনিস, এগুলো দেখেন পিতলের, এগুলো কিন্তু খুব হেভি, খুবই ভারী। তারপরে প্যাকেটটা খুব সুন্দর ছিল, তা থেকে সবগুলো আমি আগে বের করে নিলাম, তারপর এটা সেট করে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সংসার যখন শুরু হয়ে যায় তখন সংসার সাজাতে খুব বেশি ভালো লাগে মেয়েদের। আমার আগে মার্কেটে গেলে মনে হচ্ছে শুধু জামা কাপড় কিনবো, জামা কাপড় কিনবো। এখন মার্কেটে গেলে একটু সংসারের জিনিস কিনি। এটা আমার এমন হয়, আমার মনে হয় প্রত্যেকটা সংসারের মেয়েরই এমন অবস্থা, যারা একটু সংসারী টাইপের। দেখেন, এটা কিন্তু প্যাচ প্যাচ করে আটকানো যায়। আমি একটা মাঝখানে যেটা, এটা খুবই সুন্দর লেগেছে আমার। এগুলো সবগুলো এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে নিলে কিন্তু লক হয়ে যায়। দেখেন, আমি সবগুলো আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। ও বলতেছে আমাকে, অফিস থেকে আসার ও গিয়ে আমাকে ফোন করছে, আপু তুমি এটাকে আনমোল্ড করে দেখছো, ওটার মধ্যে কি? আমি বলছি কিনা, আমি তো সময় পেনে, তো অলরেডি 2 দিন হয়ে গেছে। আজকে ভাবলাম একটু নিরিবিলি আছি, তো আজকে একটা বের করে দেখি কী অবস্থা, কী জিনিস আমাকে দিয়ে গেছে আমার ছোটো বোন। আমি এটা খুলে তো খুশিতে মন চাচ্ছিল আমি একটু নাচানাচি করি, তো তাই করলাম, একটু নাচানাচি করলাম খুশিতে, এত খুশি হয়েছি কী বলবো। টাকা দিয়ে কিন্তু কখনো কোনো জিনিস পরিমাপ করা যায় না, যে কোনটা কত টাকা, কি মূল্যটা দিয়ে আসলে সব কিছু নির্ধারণ করা যায় না। উপহার মানুষ তাকেই দেয় যে যাকে বেশি ভালোবাসে, তাই না? উপহারের কোনো হয় না, দামাদামি হয় না। এটা শুধু ভালোবাসা দিয়েই পরিমাপ করা যায়। আর আমার ছোটো বোন আমাকে ভালোবাসি, এত সুন্দর একটা জিনিস দিয়েছে যে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আমরা ভাই বোন সবাই সবার সাথে খুবই ভালো সম্পর্ক, খুবই আন্ডারস্ট্যান্ডিং। সবার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক থাক, এটাই চাই। আর আমার ছোটো ভাই বোন, আমার বড় আপু, সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর রাখে। আমার বড় আপু তো শুধু আমাদের বোন না, আমাদের মায়ের মতন। সে আমাদের কাছে সবসময় ছায়ার মতো লেগে থাকে, আমাদের 4 ভাই বোনের। আমাদের কখন কী প্রয়োজন, কে পরীক্ষা না পরীক্ষা, কী আছে না আছে, কোথায় কাকে একা ছাড়বে, এই টেনশনেই শেষ। তো আমার গ্লাসদানিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, খুব পছন্দের একটা জিনিস। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভাই বোনদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।